মাননীয় প্রধানমন্ত্রী সকলকে প্যাকেজ দিচ্ছেন, গৃহায়ন দিচ্ছেন যার ঘর নাই, বিধবাকে ভাতা দিচ্ছেন যার উপার্জন নাই, মুক্তিযোদ্ধা নারী মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছেন যার জীবন চলতে পারে না। তাহলে আমাদের জন্য কি সুরক্ষা দিলেন? কি নিয়ে আমি সন্তান পরিবার বেলা শেষে যখন আমার বয়স 65-70-এর কাছাকাছি হবে, আমি কোথায় থাকব? কোথায় আশ্রয় নিব? আমার সন্তান কি প্রশ্ন করবে না এত ডিগ্রি, নামের আগে নামের পিছে এত পদক প্রাপ্তি, এত এত সংগ্রাম, এত সহস্র সন্তানদের গড়ে তোলার পরে আজ আমাদের কেন বেতন ভাতা নেই? এই প্রশ্ন কি আমরা করতে পারি না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অবসরকালে আমি কোথায় আশ্রয় নিব? আমার মাথা গুঁজার ঠাঁই কোথায়? আমার নমিনি কোথায়? আমার নমিনিকে আমার সন্তান, সেই সন্তানকে আপনি নমিনি হিসাবে সংকুচিত করছেন। বৈশাখ মাসে পহেলা বৈশাখ নববর্ষের আনন্দ উদযাপন করি, সেই বৈশাখী ভাতা আপনি কেটে নেবেন। বিভিন্ন ফেস্টিভ্যাল ভাতা আছে যেটি দিয়ে আমরা কিছুটা আমাদের যে স্বল্প বেতন সেই জায়গা থেকে আমরা মিনিমাইজ করবার চেষ্টা করি, সেটিও আপনি কেটে নেবেন। এত কাটাকুটির খেলা আপনি আমাদের সাথে করবেন আপনারা, আর আমাদের পাটিগণিত শিখাবেন না, হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ সহ 35টি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এটি কখনো গ্রহণ করবেন না। আমাদের চোখের পানিতে ভাসাবেন না, চোখের পানি থেকে আগুন জ্বলে সেই আগুন জ্বালাবেন না। হাজার হাজার ছাত্ররা আমাদের দিকে তাকিয়ে আছে, তারাই আমাদের উত্তরসূরি, তাদের জন্য আন্দোলন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আন্দোলন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য আমাদের এই আন্দোলন। সুতরাং আন্দোলন চলবে সর্বাত্মকভাবে যতক্ষণ পর্যন্ত না এটির সমাধান হবে। আমি অত্যন্ত আনন্দিত আমার সভাপতি মহোদয়, সম্মানিত সভাপতি মহোদয়, যিনি দিন রাত পরিশ্রম করছেন, তিনি আমাদের সাথে এসেছেন, তিনি তার সমাপ্তি বক্তব্য টানবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।